আপনারা কি জানেন আজকের ফ্লিপকার্ট যেটা ভারতের অন্যতম বড় ই-কমার্স কোম্পানি তার যাত্রা শুরু হয়েছিল মাত্র দুজন মানুষের স্বপ্ন থেকে। আজ আমরা ফ্লিপকার্টের এই অসাধারণ গল্প শুনব, কিভাবে এটি শুরু হয়েছিল এবং ভারতীয় ই-কমার্সে বিপ্লব এনেছিল। নাম্বার 1, সালটা ছিল 2007। ভারতের ই-কমার্স তখনও অজানা। সেই সময়ে দুই আইআইটি দিল্লির ছাত্র সচিন বনসাল আর বিনি বনসাল বড় একটি সিদ্ধান্ত নিলেন। অ্যামাজনের জন্য কাজ করার সময় তাদের মনে হয়েছিল কেন তারা নিজেদের একটা ই-কমার্স ব্যবসা শুরু করবে না। এভাবেই জন্ম নেয় ফ্লিপকার্ট। শুরুটা কেমন ছিল তাদের? ব্যাঙ্গালোরের একটি ছোট ফ্ল্যাট থেকে শুরু করেছিল। প্রথমে ফ্লিপকার্ট কেবল অনলাইনে বই বিক্রি করত। আপনি কি জানেন ফ্লিপকার্ট থেকে প্রথম বিক্রি হওয়া বইটা ছিল লিভিং মাইক্রোসফট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। নিজেরাই বাইক চালিয়ে বই পৌঁছে দিতেন। নাম্বার 2, প্রথম সাফল্য এবং বড় হওয়ার পথে। সালটা 2010 থেকে 2024। ফ্লিপকার্টের বই বিক্রি সফল হওয়ার পর তারা অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে শুরু করলো, ইলেকট্রনিক্স, ফ্যাশন এবং আরও অনেক কিছু। কিন্তু ফ্লিপকার্টকে আলাদা করেছিল তাদের নতুনত্ব, ক্যাশ অন ডেলিভারি। তারা বুঝেছিল ভারতীয়রা অনলাইনে কেনাকাটা করতে ভরসা করে না, তাই ফ্লিপকার্ট প্রথম নিয়ে এলো ক্যাশ অন ডেলিভারি। এই সহজ পদ্ধতি ভারতীয় ক্রেতাদের মন জয় করে নেয়। তহবিল এবং অধিগ্রহণ। 2014 সালের মধ্যে ফ্লিপকার্ট $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করেছিল। তারা ম্যান্ট্রাকে কিনে ফ্যাশন মার্কেটে নিজের জায়গা পাকা করে। নাম্বার 3, প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ। সালটা ছিল 2015 থেকে 17 সাল। পথ কিন্তু সবসময় মসৃণ হয় না। 2013 সালে অ্যামাজন ভারতে প্রবেশ করলো। ফ্লিপকার্ট আর অ্যামাজনের মধ্যে শুরু হলো তীব্র প্রতিযোগিতা। দুই কোম্পানি ক্রেতাদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে আসছিল, নতুন পণ্য ও পরিষেবা। ফ্লিপকার্টের তখন লক্ষ্য ছিল আরও বেশি লাভজনক হওয়া, তাই তারা শুরু করলো নিজেদের পণ্য, যেমন মার্কিউ আর স্মার্ট বাই। কিন্তু প্রতিযোগিতা এতটাই কঠিন হয়ে পড়েছিল যে নেতৃত্ব পরিবর্তন আনতে হলো। নাম্বার 4, ওয়ালমার্ট অধিগ্রহণ। ফ্লিপকার্টের বড় সাফল্য 2018 সালে। 2018 সালে ফ্লিপকার্টের জীবনে এক বড় পরিবর্তন আসে। ওয়ালমার্ট বিশ্বের অন্যতম খুচরো ব্যবসা সংস্থা। ফ্লিপকার্টের 77% শেয়ার কিনে নেয় $16 বিলিয়ন। এটা ছিল বিশ্বের ই-কমার্সের অন্যতম বড় চুক্তি। দুই প্রতিষ্ঠাতার বিদায়। এই চুক্তির পর সচিন আর বিনি বনসাল দুজনেই কোম্পানি ছেড়ে যান, কিন্তু ফ্লিপকার্টের যাত্রা থেমে থাকেনি, বরং ওয়ালমার্টের সাহায্যে তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। নাম্বার 5, সাম্প্রতিক দিন এবং ভবিষ্যৎ। 2019। আজ ফ্লিপকার্ট শুধু ই-কমার্স নয়, তারা পেমেন্ট, হোলসেল এবং লজিস্টিক্সেও কাজ করেছে। 2020 সালে তারা ফ্লিপকার্ট হোলসেল শুরু করে, যেখানে ছোট ব্যবসা আর কিনারা স্টোরগুলিকেও সাহায্য করা হয়। গ্রামগঞ্জে প্রসার। ফ্লিপকার্ট এখন ছোট শহর আর গ্রামে পৌঁছানোর কাজ করছে। আঞ্চলিক ভাষার সাপোর্ট দিচ্ছে, যাতে আরও বেশি মানুষ অনলাইনে কেনাকাটায় আগ্রহী হয়। শেষ কথা, ফ্লিপকার্টের গল্পটা শুধু একটা কোম্পানির নয়, এটা ভারতের ই-কমার্সের বিপ্লবের গল্প। সচিন আর বিনি বনসালের স্বপ্ন এক নতুন দিগান্ত খুলে দিয়েছিল। এই গল্পে আমাদের শেখায় সঠিক আইডিয়া আর কঠোর পরিশ্রম দিয়ে কোনো কিছুই অসম্ভব নয়। হ্যালো বন্ধুরা, আপনারা ফ্লিপকার্টের এই গল্প থেকে কি শিখলেন?